এইবার যখন আমি ঢাকায় আসলাম তখন কুষ্টিয়া থেকে আমার হাজবেন্ডের জন্য আমি খুব ছোট্ট একটা গিফট কিনে এনেছিলাম। আসলে কেন জানি আমার খুব ইচ্ছা করছিল আমার হাজবেন্ডকে কিছু একটা গিফট করে আমি। বাট আমি ভাবছিলাম ওকে কি গিফট করব। এটা ভাবতে ভাবতে পরে ভাবলাম ওর আগের ওয়ালেটটা একটু নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আমি ওকে একটা ওয়ালেট কিনে দিই। যদিও গিফটটা খুবই সামান্য, তারপরেও এটা পেয়ে আমার হাজবেন্ড অনেক বেশি হ্যাপি হয়েছে। আরো অনেকটা সারপ্রাইজডও হয়েছে। ও আমাকে বারবার বলছে, "তুমি কি উপলক্ষে আমাকে গিফট করলা? এখন তো কোনো ওকেশন না।" আমি ওকে বলেছি যে, "আমার খুব ইচ্ছা করছিল তোমাকে কিছু গিফট করি, তাই করেছি।" ওকে না খুব অল্পতেই অনেক বেশি হ্যাপি করা যায়। কারণ ওর আসলে কোনো চাহিদা নাই। ওর জন্য যেটুকুই করি ও তাতেই অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আমি তো ওকে খুবই সামান্য কিছু একটা গিফট করেছি। বাট ও কিন্তু আমাকে বেশ বড়সড় একটা গিফট করেছে। আমরা বেশ কিছুদিন ধরে প্ল্যান করছিলাম আমাদের রুমের জন্য একটা এসি নিব। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম এসি দেখতে, আর অলরেডি আমরা পছন্দও করে রেখে এসেছি। আমরা যেদিন দেখতে গিয়েছিলাম ওই দিনই ওনারা আমাদের রুমে এটা সেট আপ করে দিয়ে গিয়েছে। আর তখন দেখো আমার পুরো রুমের যে কি বাজে অবস্থা হয়েছে, অনেক বেশি নোংরা হয়েছিল। আর আমি অনেকক্ষণ সময় ধরে পুরো রুমটা সেদিন ডিপ ক্লিন করে নিয়েছি। সেদিন আমাকে অনেক বেশি কাজ করতে হয়েছে, আর এত কাজ করে তো আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর জামাইয়ের কাছে আবদার করলাম যে আমাকে আজকে মোমো খাওয়াতে হবে, আমি অনেক কাজ করেছি। তারপর ও আসার সময় আমার জন্য আমার ফেভারিট মোমোটা এনেছিল, আর আমি খুব মজা করে এনজয় করলাম। তারপর আমার দেবর আমার জন্য এই ভেলপুরিটা এনেছিল, আর এই ভেলপুরিটা এত বেশি মজা ছিল যে আমার এখনো অনেক বেশি লোভ হচ্ছে। পরের দিন হোপ মার্কেটে গিয়েছিলাম, আর হোপ মার্কেটে কিন্তু এখন কিচেন অর্গানাইজ করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায়। এগুলো কিন্তু এখন ফেসবুকে অনেক বেশি ট্রেন্ডিং এ আছে, আমার কাছেও বেশ অনেক ভালো লাগে। আর সেদিন আমি দারাজ থেকে এই ওয়াল স্টিকারটা অর্ডার করেছিলাম কিচেনের জন্য। কোয়ালিটি বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর হোপ থেকে এই মরিচটা নিয়েছিলাম, এটা কিন্তু বেশ সুন্দর।